আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে শিক্ষিকা ও ছাত্রীদের নির্যাতন ও হেনস্থার অভিযোগ। তদন্তে পুলিশ, ভেঙে দেওয়া হলো স্কুল পরিচালন সমিতি। একটি বেসরকারি স্কুলের পরিচালন সমিতির সভাপতি সমীরণ রায়ের বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনায় ওই শিক্ষিকা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত বর্তমানে পলাতক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্কুলে যান সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর ও নরেন্দ্রপুর থানার আইসি। সেখানে স্কুলের পরিচালন সমিতির উপস্থিত সদস্য ও শিক্ষিকাদের সাথে বৈঠক করেন তারা। বিধায়ক জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আপাতত বর্তমান পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে। তার দাবি, ভবিষ্যতে অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে স্কুল পরিচালনা করা হবে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। অভিযোগটা শুনলাম খুব ভয়াবহ। আজকে এফআইআরও হয়েছে থানায়, মানে মহিলাদের ওপরে নির্যাতনের ব্যাপারটাও আছে, এবং কিছু কিছু যেটা শুনলাম ওটা নিয়ে তদন্ত হবে। মানে যারা ছাত্রছাত্রী বা ছাত্রীদের ওপরে বিশেষ করে এমন কিছু অভিযোগ আছে, সেটা পারভার্সান ছাড়া আমি কিছু বলতে পারছি না। স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি বর্তমানে এখন পলাতক, তার ফোনে পাওয়া যাচ্ছে না। থানায় আমি এসেছিলাম, আইসিকে ডেকে নিয়ে এসেছিলাম। তো আমি পাওয়ার পরে ইমিডিয়েটলি অ্যাকশান নিতে বলেছি, এবং স্কুলের ম্যানেজমেন্ট আমি এসে পুরো প্রধান শিক্ষক সহ শিক্ষিকা সহ বাকিদের প্রায় অনেকেরই অভিযোগ শুনলাম। দীর্ঘদিন ধরে এখানে যা চলছে সেটা খুবই খারাপ। একটা ভয়ের পরিবেশ শুধু নয়, ঠিকমতো ওনাদের কাজকর্ম করতে দেওয়া হয় না, এবং বিভিন্ন সময় বিভিন্ন থ্রেটের কালচার, যেটা তৃণমূলের কালচার, এই মানে পুরোই বলতে পারেন পরম্পরাটা চলে আসছে। তো সেক্রেটারি এসছিলেন, উনি পদত্যাগ করে দিয়ে গেছেন। কমিটি ডিসলভ আজ থেকে, নতুন কমিটি গঠন করা হবে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা শিক্ষার মান সম্পর্কে ওয়াকিবহাল এবং মোটামুটি আজকের দিনে কীভাবে পঠন পাঠন হয় সেটা সম্পর্কে জানে। কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকবে না, ভয়মুক্ত পরিবেশ থাকবে। এবং সাথে এই কেসটা যেটা রেজিস্টার্ড হয়েছে আজকে নরেন্দ্রপুর থানায়, অত্যন্ত গুরুতর অভিযোগ, মহিলা নির্যাতনের অভিযোগ। এবং সবথেকে বড় কথা, এখানে কোনো বিশাখা কমিটি নেই। এত বড় কমপ্লেন আগে হয়েছে, সেটা নিয়ে কোনো রকমভাবে বিশাখা কমিটি তো গঠনই হয়নি, কেউ জানেই না। এই এতদিন ধরে যে এটা চলছে, মানে আমরা প্রত্যেকটি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে আমার বিধানসভা যেখানে যেখানে আছে, যে কোনো এই ধরনের অভিযোগ এলে আমরা রাজনীতি থেকে মুক্ত করে, এবং সবথেকে বড় কথা, আমাদের সরকারের কালকেও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলে দিয়েছেন যে মহিলা নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স। আজকেও আমরা এই নীতিটা নিয়ে চলছি, এবং আগামী দিনেও যদি কেউ এরকম কোনো জায়গা থেকে অভিযোগ আসে, আমরা কিন্তু সেই কমিটিকে কিন্তু ছেড়ে কথা বলবো না। কমিটি হবে পুরোপুরিভাবে রাজনীতি থেকে মুক্ত, এবং কোনোভাবে ভয়ের পরিবেশ থাকবে না। ওই ভয়মুক্ত পরিবেশে ভরসাযুক্ত আমাদের যে প্রশাসন, এইভাবে কাজ করতে হবে। একদম পরিচালন কমিটি ডাইরেক্ট যিনি প্রেসিডেন্ট, তার এগেনস্টে অভিযোগ। তিনি এখন পলাতক, সুইচ অফ করে পালিয়ে গেছেন। কজন এখানে শিক্ষিকা নিযুক্ত হয়েছে? আমরা দুজন শিক্ষিকা আমাদের কাছে এসেছিলেন, এবং ছাত্রীদের সাথেও, মানে অভিযোগটা জনসমক্ষে বলা যাবে না, খুবই পারভার্সান। মানে কাউকে যদি বলতে পারেন যে কিভাবে, মানে আমরা যেটা করি নেচার স্কলে সবাই কীভাবে দেখিয়ে দিতে হয়, মানে এই ধরনের অভিযোগ, মানে খুব খারাপ। নাথিং টু সে, মানে কমেন্ট করা উচিত। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ।
চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে চক্ষু চিকিৎসা মানেই আইসেফ জয়নগর রথতলা মোড়